इमं विवशते जोगं प्रत्यवानामुपयं विवश्वानामन्वे प्राहुरानुरीक्षा कवे भवेत् एवं परम्परा प्राप्तं मण्डलस्य कालेन महतायुगनष्ट परन्तप दैवारं महद्योगं বিকাশ আবৃত্তি করে এবং তার বাংলা অনুবাদ মঠ মিশনের একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চলে সনাতন ধর্মের বিকাশ এবং বিশেষ করে আগামী প্রজন্মকে সনাতন ধর্মে উৎসাহিত করা একটা বিশেষ প্রয়াস চলছে। এবারে 4 দিনের উৎসবে কী কী অনুষ্ঠান রয়েছে গুরুদেব, এবং সেই সময় জানতে চাইব যে কী কী অনুষ্ঠান এখানে করানো হচ্ছে এবং এই যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা কম সময়ে অনেকগুলো কাজ আমরা দেখতে পেলাম। মন্দির স্থান হচ্ছে, টাইলস লাগছে, একটা ব্যতিক্রমী পদক্ষেপ আমরা দেখতে পেলাম শিলচর শহরে। কী বলতে চাইবেন? শঙ্করমঠ মিশন শিলচর শাখা মহাপুরুষস্মরণী আমাদের গুরুদেবের 116তম জন্মজয়ন্তী এবং শঙ্করমঠ মিশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে এবং শঙ্করমঠ মিশনের নতুন শিব মন্দির উদ্বোধন উপলক্ষে আমরা 4 দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছি। 4 দিন ব্যাপী অনুষ্ঠানে বিশেষ করে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের যে মহাযজ্ঞ, সেই গীতাযজ্ঞ হবে এবং তার সাথে সাথে আছে বস্ত্রদান, প্রসাদের ব্যবস্থা এবং বিভিন্ন দেশ এবং বিদেশ থেকে সাধুরা আসছেন। এই সাধু সম্মেলন আছে, পাশাপাশি রাষ্ট্রীয় অতিথিরাও আসবে, আমাদের বিধায়করা, এমএলএ এমপিরাও থাকবে। তো 4 দিন ব্যাপী বিশেষ করে আমরা শঙ্করমঠ মিশন এটাই বার্তা দিতে চাই। আমাদের গুরুদেবের প্রধান আদর্শ ছিল গীতা প্রচার। সনাতনী সমাজ আজ বিভিন্নভাবে বিভ্রান্ত, জাতিপ্রথা, বর্ণপ্রথা বিভিন্নভাবে সনাতন ধর্মের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার নির্যাতিত চলছে। তো ওই নির্যাতিত মানুষকে একমাত্র গীতাই পারে সকলকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক পথে আনতে। সেজন্য আমাদের গুরুদেব পরমারাধ্য গুরুদেব পরমহংস শ্রীমৎ স্বামী যুক্তিশ্বরণ মহারাজজি উনি নিজের প্রচার করেন নাই, গীতা প্রচার করেছেন, যাতে সকলেই যেন এই ভেদ বৈষম্য ভুলে গিয়ে, জাতিবাদ বর্ণবাদ ভুলে গিয়ে ঐক্যপথে আসতে পারে। এটাই ভারতবর্ষে আমরা প্রচার করছি। ভারত শুধু নয়, আমাদের দেশে বিদেশি শঙ্করমঠ আছে। বাংলাদেশে বিশেষ করে আমাদের উৎপত্তি হয়েছিল এই শঙ্করমঠ। এর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে, আসাম রাজ্যে আছে এবং ত্রিপুরাতে আছে, কলকাতাতে আছে আমাদের, এবং বিদেশেও আমাদের আছে, মায়ানমার আছে, কানাডা আছে, এই আরও অন্যান্য রাষ্ট্রে, মিডল ইস্টে আমাদের প্রায় 1 কোটির মতো আমাদের প্রায় শিষ্যবর্গ রয়েছে। তো আমাদের গুরুদেবের মূল উদ্দেশ্য ছিল গীতা প্রচার। গীতাই একমাত্র সকলকে ঐক্যবদ্ধ করতে পারে। সেই গীতা প্রচারের মধ্য দিয়ে সকলকে বার্তা দিতে চাই গুরুদেব এই বাণী, যে আমরা হিংসা, বিদ্বেষ, জাতি, ধর্ম, জাতিবাদ ভুলে আমরা সকলেই এই সনাতনী আমরা বিভিন্ন পথ এবং পথে আমরা ঘোষণা করি, কিন্তু মূলেতে আমরা এক। গীতায় বলছেন যে যদামাং প্রবদ্ধন্তে স্থান তথৈব ভজায় মহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যপ্রাপ্ত সর্বস্ব। সকলেই বিভিন্নভাবে ঘোষণা করে, কিন্তু গন্তব্যস্থলে এক, সকলেই এক পথে চলবে, যাবে, রাস্তা ভিন্ন হতে পারে। তাই এক হবার যে পন্থা একমাত্র গীতায় দিতে পারে। তাই 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমাদের অনেক কর্মযজ্ঞ রয়েছে, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে। আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে
BTN এবং বিভিন্ন নিউজের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সকলকে। আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন। এখানে একটা ব্যতিক্রমী জিনিস আমরা দেখতে পেলাম, শিলচর শহরে অনেকগুলো আশ্রম আছে, অনেকগুলো সনাতনীর প্রচার। আমি কাউকে খাটো করে বলছিলাম, এখানে যে বাচ্চাদেরকে যে গীতা পাঠ, শ্লোক পাঠ আমরা দেখলাম কিংবা যে শিক্ষাটা দেওয়া হয়, সেটা কিন্তু সচরাচর কোনো জায়গায় নেই। একটা সঠিক মানুষ গড়ে তুলতে, মানুষ মান আর হুঁশযুক্ত একটা মানুষ গড়ে তুলতে একটা নতুন পদক্ষেপ আমি দেখতে পেলাম, একটা ব্যতিক্রমী পদক্ষেপ। সে ব্যাপারে কী বলবেন? আগামী প্রজন্মের কাছে কিন্তু একটা বিরাট বাড়তি পাওনা। বর্তমান এই হিন্দু সমাজ জাতিপ্রথা আছে, তারা এই প্রথা থেকে বাইরে হতে পারছে না। একমাত্র আমাদের গুরুদের উদ্দেশ্য হচ্ছে কোনো গুরুর প্রকাশ নয়, কোনো গুরুর প্রচার নয়, একমাত্র গীতা এই ছোটো বাচ্চাদেরকে গীতা শিক্ষা দানের মধ্য দিয়ে আমরা তাদেরকে সনাতন ধর্ম সম্বন্ধে জাগ্রত করতে পারি। এবং গীতায় এই কথা বলছেন, গীতা সুবিধা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনা আবশ্যক পদ্মনিবেশ। এত শাস্ত্র করে এই ছোটো ছোটো বাচ্চারা সম্ভবপর নয়, সেজন্য সহজলভ্য সেই গীতা পাঠের মধ্যে দিয়ে তাদেরকে এই সুন্দর গীতার উপস্থাপনার মধ্যে গীতা পাঠের মধ্যে তাদের জীবন গঠন করতে পারে। গীতা আদর্শ, গীতা সামাজিক, গীতা সংসারের জন্য, গীতা রাষ্ট্র পরিচালনার জন্য গীতাই একমাত্র সর্বশ্রেষ্ঠ উত্তম ধর্মগ্রন্থ। সেজন্য মোবাইলের জগৎ থেকে সরে গিয়ে আজকে বাচ্চারা মোবাইলের জগতে চলে যাচ্ছে, পশ্চাত্য সম্প্রদায় চলে যাচ্ছে, দিনরাত মোবাইল করছে। কিন্তু লিমিটেড সীমিত কিছু মানুষ আছে যারা বাচ্চারা আছে যারা গীতা নিয়ে ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করছে। সে ব্যাপারে সমাজের কাছে কি মেসেজ থাকবে আপনার? মেসেজ আমি বলতে চাই, বাচ্চাদেরকে বিশেষ করে সহজে মোবাইল না দেওয়াই ভালো। আর যদি দিয়ে থাকেন তাহলে বিশেষ করে আমি বলবো যে মিডিয়ার মধ্যে বিভিন্ন চ্যানেলে আমাদের রামায়ণ আছে, মহাভারত আছে, এই গ্রন্থগুলো ওদেরকে শিক্ষা দেওয়া, ওদেরকে পাঠাবো। ওরা যদি এগুলো দেখে রামায়ণ থেকে শিখতে পারে, মহাভারত থেকে শিখতে পারে এবং বিষ্ণু পুরাণ থেকে শিখতে পারে, বিশেষ করে সেই শিক্ষাটা তারা যদি গ্রহণ করে তাহলে সমাজ উন্নয়ন হবে, সমাজের কল্যাণ হবে। আপনার ভালো নাম? শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শঙ্কর মঠ মিশন, আসাম শিলচর। ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।